আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন ভিডিওতে। তো অবশেষে আপনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনিও ভ্লগার হবেন, মানে দেশে আর একটা ভ্লগার বা অলরেডি বাইরে গেছে, তো আপনাকে সুস্বাগতম এই ভ্লগের দুনিয়া। এখন আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনি ভ্লগার হবেন বা ভ্লগ করবেন, কিন্তু আপনি হয়তো অলরেডি শুরু করে দিয়েছেন ভ্লগিং করা, কিন্তু আপনি এখন ঠিকমতো জানেনই না যে কিভাবে প্রফেশনাল ভ্লগ বানাতে হয় বা কোন কোন ভুলগুলা ভ্লগ বানানোর সময় করবেন না, অথবা কি ভ্লগ বানানোর সময় করবেন। তো এই সমস্ত জিনিস জানবো আজকের এই ভিডিওতে, মানে আপনিও জানবেন আমিও জানবো, কারণ আমিও জানি না। তো ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট। তো প্রথমে আমরা জানবো যে আপনার ভ্লগ স্টার্ট করার জন্য কি লাগবে বা আপনি কি করবেন, তারপর জানবো যে কি করবেন না, আর শেষে কিছু বোনাস টিপস। নাম্বার ওয়ান হলো ইকুইপমেন্ট। হ্যাঁ, আপনি যদি প্রফেশনাল ভ্লগ বানাতেই চান, আপনার কিন্তু অবশ্যই ইকুইপমেন্টের প্রয়োজন হবে। কিন্তু বলবেন ভাই আমার কাছে তো ভালো ক্যামেরা নাই, ভালো ডিএসএলআর নাই, বা ভালো মিররলেস নাই, আমি কি ভ্লগ করতে পারবো না? হ্যাঁ, আপনি আপনার ফোন দিয়ে ভ্লগ করতে পারবেন, কিন্তু ফোন দিয়ে ভ্লগ করতে হলেও আপনাকে কিন্তু কিছু ইকুইপমেন্ট কিনে নিতে হবে। আপনার কিন্তু ইকুইপমেন্ট কিছু থাকাই লাগবে। ফোন দিয়ে ভ্লগ করতে হলে কি ইকুইপমেন্ট না হলেই নয়, সেটার ভিডিও কিন্তু এই কার্ডে দেখতে পেতেছেন। তো ওই ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন যে ফোন দিয়ে ভ্লগ করতে আপনার কি ইকুইপমেন্ট প্রয়োজন। কারণ আপনি যদি প্রফেশনাল ভ্লগ বানাইতে চান আর আপনার কাছে যদি ইকুইপমেন্টই না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই প্রফেশনাল ভালো মানের ভ্লগ বানাইতে পারবেন না। আর যদি ভালো মানের ভ্লগ নাই বানান, তাহলে কিন্তু আপনি লং টার্মে গিয়ে ইউটিউবে সার্ভ করতে পারবেন না। হাসারে দেবেন, আপনি বলবেন ইউটিউব আমাকে দিয়ে কিছু হবে না। তো আগে আপনি ইউটিউবকে কিছু দেন, তারপর ইউটিউব আপনাকে কিছু দেবে। কারণ এমনিতেই না কেউ কাউকে কিছু দেয় না। আপনি যদি জীবনে কিছু দেন, মানে জীবনকে কিছু দেন, তাহলে আপনি রিটার্ন পাবেন। জীবন আপনাকে কখনো কিছু দেবে না, আপনি জীবনকে যা দিবেন আপনাকে সেটা শুধু রিটার্ন করবে। হয়তো বেশি করে রিটার্ন করবে বা কম করে রিটার্ন করবে। তো আগে কিছু দিতে হবে, তারপর সে আপনাকে রিটার্ন করবে। তো ফোন দিয়ে ব্লগ শুরু করার আগে অবশ্যই কিন্তু আপনাকে ইকুইপমেন্ট কিছু কিনে নিতে হবে। তো কি ইকুইপমেন্ট লাগবে সেটার ভিডিও অবশ্যই আগে দেখে আসবে। তো নাম্বার টু হলো কি প্রপার স্টোরি। এখন স্টোরি মানে কাহিনী বা গল্প, মানে কি বিষয়ে আপনি ভ্লগ বানাইতে চান। ভ্লগ অনেক রকম হয়, যেমন লাইফস্টাইল ভ্লগ, মোটো ভ্লগ, ট্রাভেল ভ্লগ, ফুড ভ্লগ, তো বিভিন্ন রকম ভ্লগার হয়। তো আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি আজকে কোন রকম ভ্লগ তৈরি করবেন। কেউ একটা বিষয়ের উপর ফোকাস করে, আবার কেউ মানে সব বিষয় নিয়ে, কেউ ট্রাভেল ভ্লগ করে, ফুড ভ্লগ করে, লাইফস্টাইল ভ্লগ, মানে সব কিছু নিয়েই করে। তো কি নিয়ে আপনি ভ্লগ করতেছেন সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো কি আপনার ভ্লগকে স্টোরিটিকে, যে আপনার ভ্লগ করতে ইচ্ছা হইলো আর আপনি ক্যামেরাটা অন করেন আর বক করা শুরু করে দিলেন, এটা আসলে না, জিনিসটা দেখতে সুন্দর লাগবে না বা আনপ্রফেশনাল লাগবে, বা জিনিসটা আসলে হয় না। আপনাকে আপনার মনে আগে একটা স্টোরি সেট করে নিতে হবে যে আমি আজকে বাসা থেকে বের হবো, তারপর অমুক জায়গায় যাবো, অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাবো, তারপর আবার বাসায় ব্যাক করবো, আর অমুক জায়গায় বসে এইসব কাজগুলো আমি করবো। এরকম একটা সুন্দর যদি স্টোরি আপনি না সেজে নেন, তাহলে আপনার ভ্লগ কিন্তু কখনোই ভালো হবে না। যে আমি ইচ্ছা করলাম ক্যামেরা অন করলাম আর বক করা শুরু করে দিলাম। তো ভ্লগ করার আগে অবশ্যই কিন্তু আপনাকে একটা সুন্দর স্টোরি আপনার মনে হলেও কিন্তু সাজিয়ে নিতে হবে। তো আগে আপনার স্টোরিটা কিন্তু সাজিয়ে নিতে হবে। নাম্বার থ্রি হলো ইউজ স্লো মোশন, বি রোল, সিনেমাটিক শট। হ্যাঁ, আপনি ভ্লগ করতেছেন, আপনার ভ্লগে যদি স্লো মোশন ভিডিও বা সিনেমাটিক শট, মানে স্লো মোশন টিকটকের স্লো মোশনের কথা বলতেছি না, মানে সিনেমাটিক যে স্লো মোশন অথবা সিনেমাটিক বি রোল বা সিনেমাটিক যদি কোনো শট না থাকে, আপনার ভ্লগটা দেখতে কিন্তু সুন্দর হবে না। এখন আপনি একটা জায়গায় গেছেন, আপনি চাইতেছেন সেই জায়গাটা আমি দেখাতে, আপনি কি করেন, আপনার ফোনটা নেন আর এরকম চারপাশে কিন্তু ঘুরিয়ে কিন্তু দেখাতে শুরু করেন। তো এই যে চারপাশে দেখান, তো এটা কিন্তু একদমই করা যাবে না। আপনি চাইলে এখানে সিনেমাটিক শট ইউজ করতে পারেন। তো এইভাবে র্যান্ডমলি কোথাও ভিডিও করা শুরু করবেন না, আপনি জাস্ট সিনেমাটিক শটগুলো ট্রাই করবেন। তো এখন বলতে পারেন যে সিনেমাটিক শট বা সিনেমাটিক ভিডিও বা বি রোল বা স্লো মোশন ভিডিও এগুলো আমি কিভাবে বানাবো। তো সেটা বলার জন্য আমি তো আছি। আপনি সিম্পলি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে হাউ টু মেক সিনেমাটিক ভিডিও উইথ স্মার্টফোন। তো সেখানে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন, এবং সেগুলো দেখে ইজিলি কিন্তু আপনি সিনেমাটিক ভিডিও বা বি রোল অথবা স্লো মোশন ভিডিও বানানো শিখে যাবেন। নাম্বার ফোর হলো ডিফারেন্ট ক্যামেরা অ্যাঙ্গেল। এখন ডিফারেন্ট ক্যামেরা অ্যাঙ্গেল এটা কি জিনিস? এই হলো মনে করেন এতক্ষণ যে ক্যামেরা অ্যাঙ্গেল দেখতেছিলেন, এখন অন্য একটা ক্যামেরা অ্যাঙ্গেল বা অন্য একটা জায়গায় একই কথা বলতেছি। তো এই জিনিসটা দেখতে না অনেকটা সুন্দর লাগে। তো ডিফারেন্ট ক্যামেরা অ্যাঙ্গেল যদি আপনি ইউজ করেন, তাহলে জিনিসটা মানুষ বোরিং ফিল করবে না যখন বসে কথা বলবেন। তো একটু অন্য অ্যাঙ্গেলে যদি যান বা ক্যামেরা অ্যাঙ্গেল যদি একটু চেঞ্জ করেন বা একটু অন্য লোকেশন যান, বা হয়তো এক লোকেশন আমি যদি একটু দিক ঘুরে কথা বলি বা দিক ঘুরে কথা বলি একই লোকেশনে, তাহলে জিনিসটা কিন্তু একটু সুন্দর লাগে। নাম্বার ফাইভ হলো সব থেকে বেশি জরুরি, সেটা হলো এন্টারটেনমেন্ট। কারণ আপনার ভ্লগে যদি এন্টারটেনমেন্টই না থাকে, তাহলে মানুষ ভ্লগটা কেন দেখবে? মানুষ কিন্তু বেশি আকর্ষণ ফিল করবে না আপনার ভ্লগটার উপরে। তো আপনি যদি ভ্লগ করেন, অবশ্যই এন্টারটেনমেন্ট রাখার ট্রাই করবেন।
এখন বললাম একটা ভ্লগ, এখানে এন্টারটেনমেন্ট করব, আমি বলতেছি এন্টারটেনমেন্ট করব। তো আপনি যদি তাহিদ আফ্রিদি ভাইয়ের ভিডিওগুলো দেখেন বা ওনার ভ্লগগুলো দেখেন তাহলে দেখবেন উনি কিন্তু হয়তো ট্রাভেল ভ্লগ করেন, মানে ট্রাভেল ভ্লগই করেন আমার যদি ভুল না হয়। ট্রাভেল ভ্লগের ভিতরে তখন কিন্তু উনি ওনার ফ্রেন্ডদের সাথে কিন্তু মজা করে, ফ্রেন্ডদের ডেয়ার দেয়, ফ্রেন্ডদের নিয়ে কিন্তু প্রচুর মজা করে, দুষ্টামি করে। তো এইগুলা কিন্তু দেখে কিন্তু মানুষ কিন্তু অনেক বেশি মজা পায়। আপনার যদি ফ্রেন্ড সার্কেল না থাকে আর যদি একা ভ্লগ করেন তাহলে কিন্তু ভ্লগটা প্রচুর বোরিং হবে। তো সবসময় ট্রাই করবেন যে ফ্রেন্ডদের নিয়ে ভ্লগ করার। আর ফ্রেন্ডদের নিয়ে যখন ভ্লগ করবেন তখন কিন্তু অনেক দুষ্টামি হবে, সেগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু মানুষ বিনোদন পাবে। আর ভ্লগের সব থেকে মূল যে প্রধান বিষয় হলো সেটা হলো বিনোদন। আপনার ভ্লগে যদি বিনোদন না থাকে তাহলে কিন্তু ভ্লগ মানুষ দেখবে না। আপনি তাহিদ আফ্রিদি ভাই দেখতে পারেন, তার ভ্লগ কিন্তু তার ফ্রেন্ডদের সাথে অনেক মজা করে, অনেক বিনোদন দেয় মানুষকে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। তারপর রাকিব হোসেন আছে, আমি ওনার ভিডিও দেখিনি অবশ্য, কিন্তু কোন সময় দেখছিলাম। তো উনিও কিন্তু ওনার ফ্রেন্ডদের সাথে কিন্তু অনেক মজা করে। বিনোদন যদি ভ্লগে না থাকে তাহলে কিন্তু ভ্লগটা ইন্টারেস্টিং হয় না, আর যদি বিনোদন থাকে তাহলে কিন্তু আপনার ভ্লগটা কিন্তু প্রচুর মজা দিবে। তো আপনি ট্রাই করেন আপনার ফ্রেন্ডদের নিয়ে ভ্লগ করার, আর যখন ফ্রেন্ডদের নিয়ে ভ্লগ করবেন তখন কিন্তু প্রচুর দুষ্টামি করার ট্রাই করবেন। আবার বেশি দুষ্টামি করতে গিয়ে উল্টাপাল্টা কিছু বেরো বসেন না, তখন আমার দোষ দিন না, আমি জাস্ট বলার জন্য বললাম, মানে লিমিটের ভিতরে। নাম্বার 6 হলো গিয়া ইন্টারেস্টিং ফুটেজ সবাই আগে দিবেন। এখন বলবেন এটা আবার কি জিনিস? মনে করেন এই ভ্লগের একটা ছোট্ট একটা কাহিনী ঘটছে, হয়তো 10 সেকেন্ড 1 মিনিটের একটা কাহিনী ঘটছে। তো আপনি চান যে এই যে কাহিনীটুকু, এই কাহিনীটুকু সবাই দেখুক, কিন্তু পুরো ভ্লগে তার ওই কাহিনীটুকু না, পুরো ভ্লগে হয়তো আরো বহু জিনিস আছে, কিন্তু ওই কাহিনীটুকু হয়তো 1 মিনিট বা 2 মিনিট বা 5 মিনিট অথবা 10 সেকেন্ডের। তো আপনি যদি 1 মিনিট হয় সেখান থেকে 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের ক্লিপ শুরুতে যদি লাগাই দেন তাহলে একটু মানুষের কিন্তু আকর্ষণ ফিল করবে। তো যদি আকর্ষণ ফিল করে আরে এই কাহিনীটা কখন হয়েছে, তোমার পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। তো মানুষ যদি ইন্টারেস্টিং জিনিসটা, ইন্টারেস্টিং ফুটেজ যদি শুরুতে দেন তাহলে কিন্তু মানুষ কিন্তু ওইটা কিন্তু দেখতে বেশি আকর্ষণ ফিল করবে। নাম্বার 7 হলো গিয়ে মূলত বোনাস পয়েন্ট। তো নাম্বার 7 হলো গিয়ে সবসময় আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করার ট্রাই করবে। তো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ এইটা আবার কি জিনিস? এটা হলো গিয়ে মনে করেন এখন আমি আমার যে অক্টোপাস ট্রাইপড আছে, তো এইটা যদি ফোনটা হাতিয়ে দেখি তখন আমার কিন্তু পিছনে বেশি এরিয়া কিন্তু দেখা যেতেছে না, আমি কোথায় আছি, কীভাবে আছি, বা ওই লোকেশনে আমাকে দেখতে কেমন লাগতেছে এগুলো কিন্তু ভালোভাবে বোঝা যাইতেছে না। তো আমার যদি ক্যামেরা যদি ওয়াইড অ্যাঙ্গেল থাকতো, মানে আরেকটু যদি আশপাশে দেখতে পারতো, তাহলে কিন্তু আপনারা কানেক্ট করতে পারতেন যে হ্যাঁ আমি অমুক জায়গায় আছি, আমাকে দেখতে অমুকভাবে লাগতেছে, মানে এরকম লাগতেছে আমি অমুক জায়গায় আছি। যদি সেলফি স্টিক ইউজ করি তাহলে কিন্তু এই অক্টোপাস ট্রাইপডের থেকে কিন্তু দূর থেকে কিন্তু আমার ভিউটা কিন্তু নেওয়া যাবে। তো আমি সেলফি স্টিক ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন সেলফি স্টিক ইউজ করতেছি আর অনেক দূর থেকে কিন্তু আমার ভিউটা নিতে পারতেছি। তো যার ফলে কিন্তু এটা বুঝাইতেছে যে আমার আশেপাশে কী আছে বা আমি কোথায় আছি। আমি অবশ্যই এখন ছাদের উপরে দাঁড়ানো, তো এই যে ছাদের উপরে দাঁড়ানো আছি, তখন আমি যদি দূর থেকে ভিউটা নিই তাহলে কিন্তু আমার আশেপাশের জিনিসগুলো কিন্তু দেখা যাইতেছে। আর আশেপাশের জিনিসগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু যে দেখবে সে কিন্তু আপনার সাথে কানেক্ট করতে পারবে যে হ্যাঁ উনি অমুক জায়গায় আছে, আমি যদি অমুক জায়গায় থাকতাম তাহলে আমাকে দেখতে ঠিক এরকম লাগতো। সবসময় আলট্রা ওয়াইড বা ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করার ট্রাই করবেন। তো এতক্ষণ তো আমরা জানলাম যে কি কি করবেন, কিন্তু সবকিছু যদি করেন তাহলে কেমনি হবে? অনেক জিনিস আছে যেগুলো আপনি কখনোই করবেন না বা যেগুলো অবশ্যই আপনাকে বর্জন করে চলতে হবে। আর এখন সেগুলোই জানবো যে কি কি জিনিস আপনাকে বর্জন করে চলতে হবে। তো নাম্বার ওয়ান হলো গিয়া কখনো ব্যাড ফুটেজ ইউজ করবেন না। এখন বলবেন এটা আবার কি জিনিস? এটা হলো মনে করেন আপনার ভিডিওর ভিতরে কোনো আলতু ফালতু জিনিস ইউজ করবেন না। যেমন মনে করেন কোনো অযথা আপনি কারোর সাথে কথা বলতেছেন যে হাই হ্যালো কেমন আছেন, ভালো আছি, তো বাড়ির সবাই কেমন আছে, এটা আমার চাচা আমাকে অনেক ভালোবাসে, এগুলো বলার ভাই কি দরকার? আপনার চাচা আপনাকে ভালোবাসে, বাসুক না। তো কোনো আলতু ফালতু ফুটেজ, তারপর যেমন আপনি কথার ভিতরে সো গাইস, তো গাইস, আজকে আমরা যাচ্ছি এই এইসব না কখনো ইউজ করবেন না, কারণ এগুলো দেখতে কিন্তু একদম সুন্দর লাগে না বা এগুলো দেখার সময় কিন্তু মানুষ বোরিং ফিল করবে। তো এরকম ক্যাকু বা ফালতু ফুটেজ বা অযথা ফুটেজ আপনি মনে করেন যে এটা না দিলেও হয়, কিন্তু ভিডিও লম্বা করার জন্য আপনি এটা দিয়ে দিয়েছেন। তো ভিডিও লম্বা করার জন্য দিয়েছেন, কিন্তু এটা মানুষ দেখে যখন বোরিং ফিল করবে তখন কিন্তু এটা দেখবে না, তখন টেনে দিবে, আর সেটা কিন্তু আপনার ভিডিওর উপরে আরো ব্যাড এফেক্ট ফেলবে। কখনোই আলতু ফালতু কোনো ফুটেজ ইউজ করবেন না। নাম্বার টু হলো গিয়ে এই যে কথায় কথায় সো গাইস, হ্যালো বন্ধুরা আজকে আমরা এখানে আসছি, তো গাইস আমরা এখানে আসছি, বন্ধুরা এমনটা না ভাই আজকালকে চলে না। এখন বলুন ভাই অনেকেই তো বলে, ভাই অনেকে বলে হ্যাঁ হয়তো তারা ভুল করে, হয়তো করে বা করে না, কিন্তু জিনিসটা যে গাইস বন্ধু যদি বলেন না, কারণ আপনি বন্ধু কাকে বলতে পারেন? আপনার সমবয়সী, আপনার থেকে একটু বড় বা একটু ছোট, কিন্তু হয়তো আপনার এই ভ্লগ ভিডিওটা আপনার থেকে অনেক বড় মানুষ দেখবে বা আপনার থেকে অনেক ছোট মানুষ দেখবে, তো তাদের সাথে বন্ধু বলেন বা গাইস বলেন এই জিনিসটা আসলে যায় না, খাপ খায় না। তো আপনি যদি এইসব বন্ধুরা আজকে আমরা এখানে আসছি, তো গাইস আমরা এখানে আসছি, এইসব যদি অ্যাভয়েড করে চলেন, আশা করি যে জিনিসটা দেখতে একটু ভালো লাগবে। কারণ এই গাইস বা বন্ধু মানে এইগুলো মানে কেমন জানবেন, এগুলো মানে খুবই খারাপ লাগে আসলে জিনিসটা। তো এইসব অ্যাভয়েড করার ট্রাই করবেন। নাম্বার
নাম্বার 3 হলো গিয়া বারবার সাবস্ক্রাইব করতে বলা। হ্যাঁ, বারবার সাবস্ক্রাইব করতে বলা কিরকম, একটু পর পর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এত ভাই কি বলার দরকার, কারো যদি আপনার ভিডিওটা ভালোই লাগে সে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। কারণ এখন সেই আগের যুগ নয় যে সাবস্ক্রাইব কি জিনিস মানুষ জানে না, বা সাবস্ক্রাইব যে করতে হয় এটা মানুষ জানে না। এতবার বলার কি দরকার, আপনি সর্বোচ্চ একবার বলতে পারেন, সেটা ভিডিওর মাঝখানে অথবা শেষে। কিন্তু ভিডিও শুরু হতে না হতে যদি আপনি যদি বারবার বলতে থাকেন সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইব করে দেন, ভাই জীবনে মানুষ সাবস্ক্রাইব তো করবেই না ভাবে বলার কারণে, যার সাবস্ক্রাইব করার সে এমনিতেই করবে, বললেও করবে না বললেও করবে। আপনি মনে করার জন্য সর্বোচ্চ একবার বলতেই পারেন, কিন্তু যে বারবার সাবস্ক্রাইব করেন, বেল আইকন অন করেন, ভাই এগুলো কি ভাই? আপনি যখন কারো ভিডিও দেখেন কেউ যদি বারবার সাবস্ক্রাইব করতে বলে আপনি খেয়াল করে দেখবেন আপনারও কিন্তু অনেক বিরক্তি লাগে। তো আপনার অডিয়েন্সেরও কিন্তু ঠিক একইভাবে অনেক বিরক্ত লাগে। কখনোই বারবার সাবস্ক্রাইব করেন, বারবার সাবস্ক্রাইব করেন, মানে বারবার সাবস্ক্রাইব করেন এসব কথা কিন্তু কখনোই বলবেন না। নাম্বার 4 হলো গিয়া কখনো আপনার নিজেকে ফেক দেখাবেন না। এখন বলবেন এটা আবার কি জিনিস? এটা হলো গিয়া আপনি যেমনটা না তেমনটা কখনো দেখাবেন না। যেমন মনে করেন আপনি হলেন গিয়া মধ্যবিত্ত বা গরিব, বা আমি হলাম গিয়া মধ্যবিত্ত বা গরিব। এখন আমি যদি তৌহিদ আফ্রিদির সাথে যদি আমার নিজেকে কম্পেয়ার করতে যাই, আমি কোনার মতো লাইফস্টাইল কখনো লিড করতে পারবো? হ্যাঁ, হয়তো সেটা ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো আল্লাহ দিলে তার থেকে ভালো লাইফস্টাইল লিড করতে পারি, কিন্তু বর্তমানে কিন্তু আমি ওনার সাথে ম্যাচ করে কিন্তু কখনোই কিছু করতে পারবো না। এখন আমি যদি ওনার সাথে নিজেকে কম্পেয়ার করি, এটা কিন্তু বোকামি ছাড়া কিছু না। এখন মনে করেন আপনি বলুন অমুক ইউটিউবাররা তৈরি করে, সমুক ইউটিউবাররা তৈরি করে, আমি যদি এটা না করি তাহলে আমার ভিডিও মানুষ দেখবে না। ভাই আপনি ফেক যদি আপনাকে নিজেকে দেখেন, আপনি যেমনটা সেরকমটা দেখেন, কি দরকার আপনাকে তৌহিদ আফ্রিদির মতো ভাবনা হয়? এখন আপনি যদি ওনার সাথে যদি কম্পেয়ার করে, ওনার সাথে তুলনা করে যদি নিজে যদি এরকম চলতে যান, হ্যাঁ হয়তো আপনি 4-5টা ভিডিওতে দেখাতেও পারবেন বা 4-5টা ভিডিওতে এরকম করতেও পারবেন, কিন্তু লং টার্মে গিয়ে যখন আপনার পকেটে টাকা ফুরাই যাবে তখন কিন্তু আর ওইরকম স্টাইলে আপনি কিন্তু চলতে পারবেন না, তখন কিন্তু নিজের যোগ্যতায় ফিরে আসবেন। তো তখন কিন্তু আপনার একটা ব্যাড এফেক্ট পড়বে, বা আপনার ভিডিওর উপরে কিন্তু একটা ব্যাড এফেক্ট পড়বে। তো সেই কারণে কখনোই ভুলভাল জিনিস বা নিজেকে কখনো ফেক দেখাবেন না, আপনি যেরকম সেরকমটা দেখাবেন। নাম্বার 5 হলো গিয়া কখনো রাত্রের বেলায় হাই এফপিএস এ ফোন দিয়া ভিডিও শুট করবেন না। এখন ফোন দিয়া হাই এফপিএস এ কেন রাত্রের বেলা ভিডিও শুট করবেন না? কারণ এফপিএস মানে কি? ফ্রেম পার সেকেন্ড। এখন মনে করেন আমি যদি 30 ফ্রেমে রাত্রের বেলা ভিডিও শুট করি, তাহলে আমার প্রতিটা সেকেন্ডে 30টা ছবি তোলে। তো 30টা ছবিতে ডিটেলস অবশ্যই কম থাকে। আমি যদি 60 ফ্রেমে যদি ভিডিও শুট করি, তাহলে প্রত্যেক সেকেন্ডে 60টা করে ছবি তুল। তো এখন অবশ্যই 60টা ছবিতে ডিটেলস আমার বেশি থাকবে। ফোনের সেন্সর যেহেতু ছোট, তো ফোন যখন বেশি ডিটেলস ক্যাপচার করতে যাবে তখন কি করবে? তখন সে বেশি ডিটেলস ক্যাপচার করতে গিয়া নয়েজ ক্যাপচার করবে। তাই কখনোই রাত্রের বেলা বেশি এফপিএসে ভিডিও শুট করবেন না যদি খুব বেশি প্রয়োজন না হয়। কারণ রাত্রে যখন আপনি বেশি এফপিএসে ভিডিও শুট করবেন তখন কিন্তু ভিডিওতে প্রচুর পরিমাণ নয়েজ চলে আসবে, আর যেটা দেখতে প্রচুর খারাপ লাগবে। তো রাত্রে সবসময় যতটা কম এফপিএস সম্ভব ভিডিও শুট করবেন। নাম্বার 7 হলো গিয়া কখনো ভিডিওতে লাট ইউজ করবেন না। এখন বলবেন লাট ইউজ করবেন, ভাই আমি দেখতে তেমনি কালো, বা আমার দেখতে তো ফুটেজগুলো সুন্দর না, এখন যদি দুই একটা লাট ইউজই না করি তাহলে কেমনে চলবে? হ্যাঁ আমি জানি যে লাট ইউজ করলে ভিডিওটা দেখতে হয়তো সুন্দর লাগে, কিন্তু দেখেন যারা লাটগুলা বানায় তারা কিন্তু ক্যামেরার যে সুন্দর ফুটেজ ওইসব ফুটেজ এডিট করে কিন্তু লাটগুলা বানায়। আর উনি যে ফুটেজ এডিট করছে ওই ফুটেজের সাথে আপনার ফুটেজে মিলবে তার কোনো গ্যারান্টি নেই। এখন ওনারা যে ফুটেজের সাথে এডিট করে লাটটা বানাইছে, এখন আপনি যদি ওই লাটটা আপনার ফোনের ফুটেজের সাথে ইউজ করেন তাহলে কিন্তু সে ফুটেজটা দেখতে কিন্তু প্রচুর খারাপ লাগবে। হয়তো ডিএসএলআর ক্যামেরা বা হাই কোয়ালিটি ক্যামেরা দিয়ে ভিডিও করলে সেই ভিডিওতে সেই লাটটা ইউজ করলে সুন্দর লাগতে পারে, কিন্তু আপনার ফোনের ফুটেজের সাথে কিন্তু লাটটা খারাপ লাগবে। তাই কোনো লাট ইউজ করবেন না। এখন বলবো লাট যদি ইউজই না করি তাহলে কি করবো? আপনি সিম্পলি ম্যানুয়াল ভাবে কালার কারেকশন শিখতে পারেন। এখন বলবো ভাই কালার কারেকশন তো প্রচুর কঠিন। ভাই আপনি যতটা কঠিন মনে করছেন অতটাও কঠিন না। আপনি যদি একবার কালার কারেকশন করে ওটা আপনার ডিফল্ট লাট হিসেবে সেট করে রাখেন তাহলে কিন্তু আপনার আর দ্বিতীয়বার কালার কারেকশন করা লাগবে না। এখন বলবেন কি আমি তো অমুক সফটওয়্যার ইউজ করি, কিন্তু ওই সফটওয়্যার দিয়ে তো কোনো কালার কারেকশনের ভালো টিউটোরিয়াল নাই। দেখেন টুলসগুলো কিন্তু একই, সেটা আপনি যদি ফিল্মরা দিয়ে এডিট করেন আর আপনাকে যদি কালার কারেকশন প্রিমিয়াম প্রো দিয়ে শেখানো হয় আপনি শেখেন, কারণ টুলসগুলা বা কালার কারেকশন করার যে বেসিক নলেজটা বা মূল যে ফান্ডামেন্টাল জিনিসগুলা সেটা কিন্তু আপনি ফিল্মরা দিয়ে শেখেন বা প্রিমিয়াম প্রো দিয়ে শেখেন
অথবা আপনি এডিট যদি কাইন মাস্টারেও করেন, তাহলে আপনি যে সফটওয়্যার দিয়ে শেখেন না কেন, আপনি যে সফটওয়্যারে ইউজ করেন সেই সফটওয়্যার যখন ইউজ করবেন তো সেটা ইউজ করার সময় জাস্ট সেই রুলস অনুযায়ী ইউজ করবেন। তো আপনি চাইলেই কিন্তু একটু কষ্ট করে কালার গ্রেডিংটা শিখে নেবেন বা কালার কারেকশনটা শিখে নেবেন, তাহলে কিন্তু আপনার ফুটেজটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, লাট ইউজ করার থেকেও বেশি। তো যতটা সম্ভব ফোন ফুটেজে লাট অ্যাভয়েড করার ট্রাই করেন। কিছু বোনাস টিপ। তো বোনাস টিপ নাম্বার 1, এক নাম্বার হলো গিয়া আপনি কন্টিনিউয়াসলি ভিডিও বানাতে থাকেন। আপনি যদি দেখেন আপনার কোনো ভিডিওতে 1000 ভিউ আসছে কিন্তু পরের ভিডিওটাতে মাত্র 100 ভিউ আসছে, এখন আপনি হাল ছেড়েই দিতে পারেন যে আমি আর ভিডিও বানাবো না। এটা একদমই করা যাবে না। যখন আপনি ভ্লগিং শুরু করবেন তখন আপনি ভিউ এবং সাবস্ক্রাইবের দিকে একদমই দেখবেন না। আপনি আগেই নিয়াত করে রাখবেন যে আমি 100টা ভিডিও বানাবো, 100 ভিডিওর ভিতরে যদি আমার 1000 সাবস্ক্রাইব না আসে তাহলে আমি ইউটিউব ছেড়ে দিব। কিন্তু এই 100 ভিডিও বানানোর আগে কখনোই আপনাকে ইউটিউব ছাড়া যাবে না। যদি আপনি ইউটিউব ছেড়ে দেন তাহলে তো আপনি লুজার, বা আপনাকে দিয়ে আসলে ইউটিউবিং হবে না। তো কখনোই এটা চিন্তা করবেন না যে আমাকে দিয়ে তো হবে না, আর সেটা চিন্তা করে কখনোই কিন্তু 100 ভিডিও বানানোর আগে বা আপনার ক্ষেত্রে সেটা কম হতে পারে, বেশিও হতে পারে। তো একটা টার্গেটেড ভিডিও সেট করেন যে এই কয়টা ভিডিও বানানোর আগ মুহূর্ত পর্যন্ত আমি কখনো ইউটিউব ছেড়ে দিব না। তো আপনার ভিডিও বানাতে যান অ্যান্ড বানাতেই থাকেন। নাম্বার টু হলো গিয়া আপনার কন্টেন্ট দিন দিন ভালো করতে হবে। এখন সেটা কি জিনিস? সেটা হলো গিয়া আজকে যদি আপনি একটা ভিডিও বানান তাহলে আজকের পরে যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটা খেয়াল রাখবেন আজকের ভিডিওর থেকেও যেন অনেক ভালো হয়। এখন আপনি আগে মনে করবেন যে আমি এর আগে যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওর থেকে আজকে যে ভিডিওটা বানালাম সেটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। যদি খারাপ হয় তাহলে সেটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে বানান। মনে রাখবেন আপনার আগের ভিডিওর থেকে যদি আজকের ভিডিওটা ভালো না হয় তাহলে কিন্তু আপনার কন্টেন্ট কখনোই ভালো হবে না। তো আপনাকে প্রত্যেকদিন কিন্তু ইমপ্রুভ করতে হবে। ভিডিওটা এমনভাবে বানাবেন যে আপনার নিজের কাছে আপনার ভিডিও অবশ্যই ভালো লাগতে হবে। আপনার নিজের কাছে যদি আপনার ভিডিও ভালো না লাগে অন্য মানুষের কাছে কেন ভালো লাগবে? আপনি একটা জিনিস চিন্তা করবেন, এই ভিডিওটা এই টাইটেল দিয়ে যদি ইউটিউবে কখনো আসতো আমার সামনে, আমি কি এই ভিডিওটা দেখতাম কিনা? তো সেটা চিন্তা করে আপনার কিন্তু অবশ্যই ভিডিও বানাবেন। আপনার নিজের কাছে যদি আপনার ভিডিও ভালো না লাগে অন্যদের কাছে কেন ভালো লাগবে? তো সবার আগে আপনার ভিডিও আপনার কাছে ভালো লাগতে হবে। তো আপনি এত সুন্দরভাবে ভিডিও বানানোর ট্রাই করবেন যাতে আপনার ভিডিও আপনার কাছেই ভালো লাগে। আপনার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অন্যদের কাছেও কিন্তু ভালো লাগবে। নাম্বার থ্রি হইল গিয়া ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ উইথ বিগ ইউটিউবার। এখন এটা কি জিনিস? মনে করেন আপনি যদি তাহিদ আফ্রিদি বা রাকিব হোসেনের সাথে আপনার নিজেকে কম্পেয়ার করেন বা RS ফাহিম চৌধুরীর সাথে যদি আপনি নিজেকে কম্পেয়ার করেন তাহলে কিন্তু আপনি কখনোই সমান হবেন না। আর তাদের সাথে কম্পেয়ার করে কিন্তু আপনাকে কখনোই হাল ছেড়ে দিবেন বা ইউটিউব ছেড়ে দিবেন, সেটা কিন্তু কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। আপনি যদি তাহিদ আফ্রিদি অথবা RS ফাহিম চৌধুরীর চ্যানেলে গিয়ে ওনাদের ফার্স্ট ভ্লগগুলো দেখেন তখন দেখবেন তাদের কন্টেন্টের কি অবস্থা ছিল। তো ওনারা কিন্তু একদিনই RS ফাহিম চৌধুরী বা একদিনই তাহিদ আফ্রিদি হয়ে যায় না। ওনারা কিন্তু দিন দিন ইমপ্রুভ করে দিন দিন ভ্লগ বানাতে বানাতে কিন্তু আজকের এই পর্যায়ে এসেছে। তো আপনারও এটা মাত্র শুরু। তো কখনোই আপনার বর্তমান পরিস্থিতির সাথে কারো বর্তমান পরিস্থিতির কম্পেয়ার করবেন না, কারণ তারা এই পরিস্থিতিতে একদিন আসে নাই। তো আপনি ভিডিও বানাতে চান আর আপনার কন্টেন্টকে আরো বেশি ভালো করেন, দেখবেন আপনি একদিন ওনাদের পর্যায়ে পৌঁছে যাবেন বা ওনাদের থেকেও আরো ভালো পর্যায়ে পৌঁছে যাবেন। নাম্বার সিক্স নট দ্য লিস্ট বাট ইম্পর্টেন্ট। সেটা হলো গিয়া আমার চ্যানেলে থাকা নিচে সাবস্ক্রাইব বাটন, যেটা লাল কালার আছে, আপনি সাবস্ক্রাইব করে দিলে সেটা কিন্তু গ্রে কালার হয়ে যাবে ম্যাজিকের মতো। তো আজকে এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগে নাই। যদি ভালো লেগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন, কমেন্টে গালি দিয়ে যাবেন, আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন না। তো দেখা যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।